আজ ৩০শে এপ্রিল ২০২৬ আর এই গরমের মধ্যে একটু ঠান্ডার আশায় চলেছি ম্যাকলডগঞ্জ। এখন সময় সকাল ৭:৩০। এইমাত্র ট্রেন থেকে নামলাম পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশনে। কাল নিউ দিল্লি স্টেশনে ৯:২০-তে ট্রেনটি আসার কথা ছিল, কিন্তু এসেছিল ১০টার সময়। ট্রেনটি হলো ঝিলাম এক্সপ্রেস। ট্রেনের নাম্বার 11077। এই ট্রেনটি পুনে থেকে জম্মু তাওই পর্যন্ত যায়। সময় নেয় 40 আওয়ার্স। ট্রেনটিতে আছে স্লিপার ক্লাস, থার্ড এসি আর সেকেন্ড এসি। পাঠানকোট স্টেশনের বাইরে চলে এসেছি, আর এই স্টেশনের ঠিক এইদিকেই আছে একটি খাবার জায়গা, সেটা আছে পিওর ভেজ। ঠিক করলাম ব্রেকফাস্টটা এখানেই সেরে নেব, তারপর গাড়ির ব্যবস্থা করব। খাবার জায়গাটা বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার, যাই ভেতরে গিয়ে দেখি। সিঁড়ি দিয়ে উঠে ফার্স্টেই চলে এলাম রিসেপশনে, আর তার পাশেই আছে আইসক্রিমের জায়গা। সেটা দেখে নিয়ে এবার চললাম ভেতরের দিকে। সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশ ভালো। এখন হলো সকাল ৮টা, আর জায়গাটা ফাঁকা আছে, তাই একবার ভিডিও করে নিলাম। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। এসে গেছে গরম গরম স্যান্ডউইচ। নাম হচ্ছে কর্ন মিও স্যান্ডউইচ, আর দাম হচ্ছে ৮০ টাকা। খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট ভালোই ছিল, কর্ন মিও স্যান্ডউইচ খুব সুন্দর ছিল। আর এবারে আমরা ধরবো গাড়ি। এখানে ব্রেকফাস্ট সেরে ওদিকে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে, ওখানে গাড়ি বুক করে এখন যাচ্ছি এই গাড়িতে করে ম্যাকলডগঞ্জ। গাড়ি যখন স্টার্ট দিল তার ঠিক ৫-১০ মিনিট রাস্তাটা একটু খারাপ ছিল, তাই তখন ভিডিও করা হয়নি। এখন রাস্তা ঠিক আছে। ট্যাক্সি স্ট্যান্ডে যখন গাড়ি বুকিংয়ের জন্য গিয়েছিলাম তখন জানতে পারলাম বিভিন্ন গাড়ির রেট আলাদা। যেরকম এটা হচ্ছে নন এসি গাড়ি, ছোট গাড়ি, তাতে লাগছে ৩,৫৫০ টাকা। আর এখান থেকে ম্যাকলডগঞ্জ যেতে লাগবে ৪ ঘন্টা। আর যদি কোনো বড় এসি গাড়ি বুক করা হতো তাহলে সেই ক্ষেত্রে টাকাটা আরেকটু বেশি হতো, ৪,৫০০ টাকা কি ৫,০০০ টাকার মতো। এই রাস্তার পাশ দিয়ে গেছে রেল লাইন। ये ब्रिज जो बह गया था ना, ये ट्रेन का ब्रिज है। ट्रेन का भी। अच्छा ट्रेन का रेल का हाँ हाँ देखो। ओह ये नया बन रहा है। अच्छा আর এই ব্রিজের নিচ দিয়ে পেরিয়ে গেছে চক্কি নদী। कैंट स्टेशन से हाँ पहले हाँ हाँ। ये जो स्टेशन है ना, इसका नाम था पहले चक्की बैंक। ओह ये कैंट तो अभी 2-3 साल से हुआ है। এই পাঠানকোট ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের নাম আগে ছিল চক্কি ব্যাংক রেলওয়ে স্টেশন, যা পরে পাঠানকোট ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন নাম হয়েছে 2013-এ। এখানে বোধহয় টোল পে করতে হবে, ড্রাইভারই করে দেবে। এখানে আবার গাড়ি দাঁড়িয়েছে আরটিও ট্যাক্সের জন্য। আমরা আশেপাশে আম গাছ দেখছি। বেশ কয়েকটা জায়গায় দেখলাম রাস্তায় কাজ চলছে, তাই জন্য গাড়ি মাঝে মাঝে স্লো যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি ফ্লাইওভারের কাজ চলছে। পাঠানকোট ক্যান্টনমেন্ট থেকে ম্যাকলডগঞ্জের দূরত্ব হচ্ছে 93 কিলোমিটারের কাছাকাছি। আর সেক্ষেত্রে সময় লাগার কথা ৩ ঘন্টা মতো, কিন্তু যেহেতু বিভিন্ন জায়গায় রাস্তায় কাজ চলছে তাই একটু সময়টা বেশি লাগছে। এই যে এখানে কাজ চলছে, রাস্তা এখানে ভেঙে আছে। এখানে আবার রাস্তার কন্ডিশন ঠিকঠাক, বেশ সুন্দর। সেই রাউটিং কিছু একটা করে মানে সিল করে দেয় যাতে এগুলো ভাঙতে না পারে সিমলাতে কাটার সময় দিদি বল দেখেছিলেন না? দেখতে জায়গা একটা চড়ার জায়গা সাইড দেখেছি। জানতে পারলাম এখানে হাইওয়ে বানানোর কাজ চলছে, তাই এখন এরকম কন্ডিশন। তবে রোডের কন্ডিশন যাই হোক না কেন, ছুটিতে ঘুরতে যাচ্ছি, এটাই সবথেকে বড় আনন্দ। এই জায়গায় রাস্তাটা ঠিক আছে।
তবে এখনো টেম্পারেচার কিন্তু ভালোই আছে, মানে গরম লাগছে, এখনো ঠান্ডার আমেজ পাইনি। পাঠানকোট ক্যান্টনমেন্ট থেকে ডালহাউসি যাওয়ার রাস্তাও আছে। এই যে রাস্তা ধরে এতক্ষণ আসছি, এর আগে নূরপুর বলে একটি জায়গাতে রাস্তা ঘুরে গেছিল ডালহাউসির দিকে। এখানে দেখতে পাচ্ছি ধরমশালা 44 কিলোমিটার। এই রাস্তায় দুটি টানেল আছে, এটা হলো ফার্স্ট টানেল, আর এই টানেলটির লেন্থ হচ্ছে 700 মিটার। अच्छा टनल के अंदर से जा रहे हैं। হ্যাঁ, পাঠানকোট ক্যান্টনমেন্ট থেকে ডালহাউসি দূরত্ব হচ্ছে 85 কিলোমিটার, আর এই পাঠানকোট ক্যান্টনমেন্ট থেকে ম্যাকলডগঞ্জের দূরত্ব হচ্ছে 93 কিলোমিটার। আর এই যে রাস্তা ধরে আমরা ম্যাকলডগঞ্জ যাচ্ছি, এর আগে দু জায়গায় রাস্তা বেঁকে গেছিল, সেই রাস্তা চলে যাচ্ছে ডালহাউসির দিকে। এখন ঠিক করলাম এক জায়গায় একটু ব্রেক নেব, তাই ড্রাইভার দাদাকে বললাম কাছে কোনো ধাবা থাকলে একটু দাঁড়াতে। এখানে দাঁড়ালাম একটু চা খাবার জন্য। আমরা যদিও ব্রেকফাস্ট পাঠানকোট স্টেশনে করেছি, পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশনে, তবুও এখানে একবার দাঁড়ালাম, ভালো লাগছে জায়গাটা। অ্যাকচুয়ালি রাস্তা তৈরি হচ্ছে এখানে, তো ওই জন্য রাস্তার অবস্থা একটু খারাপ আছে, নাহলে এমনি সবই ঠিকঠাক। ধর্মশালার 38 কিলোমিটার। এবার কিন্তু রাস্তা একদম ঠিক আছে। দিল্লি থেকে যে ট্রেনগুলি এই পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশনে আসে, সেই ট্রেনগুলির নাম আমি স্ক্রিনে দিয়ে দিলাম। खुद से क्लीन करो। अच्छा तो खुद से क्लीन करो और अपने पास रखा है कैरी करना सीखो। এখানে গরুগুলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে আর বলছে জায়গা ছাড়বে না। বয়ে যাচ্ছে পাহাড়ি নদী। এবার পাহাড়ি রাস্তা বেয়ে উপরের দিকে যত উঠছি, তত একটু করে ঠান্ডা লাগছে। এখানে রাস্তা বেশ ভালোই আছে, তাই গাড়ি ঠিকঠাক এগিয়ে চলেছে। ওই দিকে দেখতে পাচ্ছি রোপওয়ে। প্রায় কাছাকাছি এসে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব ম্যাকলডগঞ্জ। আমরা ধর্মশালা হয়ে আসিনি, রাস্তা একটা অন্য দিক দিয়ে ঘুরে চলে এসেছি সোজা ম্যাকলডগঞ্জে। ওই দূরে যে পাহাড়টি দেখা যাচ্ছে ওটি হচ্ছে ত্রিউন্ড পাহাড়। এই ত্রিউন্ড পাহাড়ে ট্রেকিংয়ের ব্যবস্থা আছে, চাইলেই করা যেতে পারে। এই ত্রিউন্ড পাহাড়ে ট্রেকিংয়ের জন্য অনলাইনে ব্যবস্থাও আছে, বা এখানে এসেও বুক করা যাবে। ওয়েলকাম ইউ টু দ্য হোলি সিটি অফ হিজ হোলিনেস দালাই লামা জি। এখন দাঁড়িয়ে আছি ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। এখানে একটু জ্যামের জন্য অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি, 15 মিনিট হয়ে গেল। এখন এগিয়ে যাচ্ছি ম্যাকলডগঞ্জেরই ভেতর দিয়ে হোটেলের জন্য, একদম হোটেলের কাছেই গাড়ি পৌঁছে দেবে। এই সামনেই দেখা যাচ্ছে রোপওয়ে টিকিট কাউন্টার। এখান থেকেই রোপওয়ে স্টার্ট হয় ধর্মশালা বাস স্ট্যান্ড পর্যন্ত। গাড়ি আমাদের এখানেই নামিয়ে দিয়েছে, এরপরে গাড়ি আর যাবে না, একটু 5 মিনিট হেঁটেই পেয়ে যাব হোটেল। এখান থেকে দূরে পাহাড়টা দেখতে বেশ সুন্দর লাগছে। ঠিক আছে, তাহলে আমি এখন হোটেলের দিকে এগিয়ে যাই, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।